মিষ্টি খেতে আমরা সবাই পছন্দ করি, কিন্তু শারীরিক অসুস্থতার কারণে আমরা অনেকেই মিষ্টিটা খেতে পারি না। আর তাই যদি বাসায় বানিয়ে মিষ্টিটা খাওয়া যায় তাহলে মিষ্টির পরিমাণটা কম বেশি করে তৈরি করা যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে এই চমৎকার কালোজাম মিষ্টির রেসিপি করে দেখাবো। প্রথমে আমি একটি পাত্র নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর মধ্যে আমি নিয়ে নিব হচ্ছে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। বাড়িতে গুঁড়ো দুধ অবশ্যই থাকে, সেই গুঁড়ো দুধ দিয়ে আমি আজকে মিষ্টিটা বানিয়ে নিব। গুঁড়ো দুধ নিয়েছি, নিয়ে নিব হচ্ছে 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন 1 টেবিল চামচ আর হাফ টেবিল চামচ ময়দা, আর 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি সুজি। এটা হচ্ছে সুজি, আপনি যে কোনো ব্র্যান্ডের সুজি নিতে পারেন। এটা আমি আর নিয়ে নিচ্ছি হচ্ছে আপনার হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। এরপর নিয়ে নিব 2 টেবিল চামচ পরিমাণ হচ্ছে ঘি। এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে ফ্রুট কালার দিয়ে দিব। ফ্রুট কালারটা হচ্ছে লাল রঙের নিয়েছি, এটা সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। আর ফেটে রেখেছিলাম 2টো ডিম, আর এই ডিমটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের ডিম হতে হবে। ফ্রিজের ডিম দিয়ে কখনোই মিষ্টি ভালো হয় না। তো এই ডিম ফেটে রেখেছিলাম, সেটা দিয়ে অল্প অল্প করে দিব আর ভালো করে মেখে নিব। এই সব উপকরণ ডিম দিয়ে ভালো করে মথে নিব। দেখতে পাচ্ছেন এই যে কালার চলে এসেছে। ফ্রুট কালারটা কিন্তু অল্প দিলেই অনেক কালার হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন প্রায় হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এসেছে। এই যে কালোজাম মিষ্টির ভেতরে যে কালারটা সেটাই হবে, এটা দেখতে পাচ্ছেন। খুবই চমৎকার এবং ভালো করে এই যে হাতে একেবারে লেগে গিয়েছে। এখন আমি শিরা জাল দিয়ে নিব। এই শিরাটা হচ্ছে আমি এখানে 6 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের 6 কাপ পরিমাণ পানি নিব, আর 2 কাপ নিব হচ্ছে চিনি। হ্যাঁ, মিষ্টিটা কিন্তু আপনারা একেবারে কম বেশি যেভাবে খান সেভাবে চিনিটা দিতে পারেন। এবার হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি, আর এই ডোটাকে আমি মিষ্টির আকারে তৈরি করে নিব। যে দেখতে পাচ্ছেন কালোজামের যে আকার, সেই আকারে আমি এগুলোকে 2 হাতে চেপে চেপে তৈরি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আর অন্যদিকে আমি চুলায় শিরা বসিয়ে দিয়েছি, শিরাটা ফুটতে থাকছে। এটা হচ্ছে এই যে দেখুন কালোজাম মিষ্টি। এইভাবে আমি একে একে সবগুলো ডো দিয়ে মিষ্টি তৈরি করে নিচ্ছি। দেখুন, বাসায় মিষ্টি বানিয়ে খাওয়াটার মজাই অন্যরকম, আর বানাতেও খুবই সহজ। একটু শুধু সময় লাগে, এবং মিষ্টি বানাতে গেলে খুব সচেতনভাবে মিষ্টিটা তৈরি করতে, তাছাড়া কিন্তু খুব বেশি কঠিন কিছু না। এই যে দেখুন আমার এখানে 1 কাপ গুঁড়ো দুধে 15টা মিষ্টি হয়েছে। এবার আমি চুলায় একটি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি ভাজার জন্য। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, মিষ্টি ভাজার সময় অবশ্যই ঠান্ডা তেলে মিষ্টিগুলো দিয়ে দিবেন। গরম তেলে কখনোই মিষ্টি দেওয়া যাবে না। আর এই মিষ্টিগুলো ভাজতে হবে একেবারে নর্মাল আঁচে, বেশি হাই হিটে ভাজা যাবে না। মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে সময় নিয়ে ভাজতে হবে, তা না হলে ভেতরে মিষ্টিগুলো কিন্তু কাঁচাই থেকে যাবে। খুব সুন্দরভাবে আলতোভাবে নেড়ে চেড়ে মিষ্টিগুলোকে ভাজতে হবে, যাতে করে মিষ্টিগুলো ভেঙে না যায়। দেখুন একটু তেল গরম হতেই মিষ্টিগুলো কিন্তু ফুলে উঠতে শুরু করেছে। খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে মিষ্টিগুলো। দেখুন আস্তে আস্তে এই যে এইভাবে ছোঁয়া দিয়ে ধাক্কা দিয়ে এভাবে ভাজবেন। একেবারে লেড়ে চেড়ে ভাজতে গেলে মিষ্টি কিন্তু ভেঙে যাবে। এই যে দেখুন মিষ্টিগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখতে পাচ্ছেন কত বড় হয়ে যাচ্ছে মিষ্টিগুলো। এগুলো যখন ভাজার পরে শিরায় দেব তখন আরও বেশি বড় হয়ে যাবে। এই যে দেখুন কি সুন্দরভাবে মিষ্টিগুলো ফুলে উঠেছে, এবং রং কিন্তু পরিবর্তন হয়ে গেছে। যেহেতু কালোজাম একটু কড়া করেই ভাজবো, কেননা একটু কালারটা কালো হবে, দেখতে ভালো লাগবে। এই যে দেখুন প্রায় কালারটা হয়ে এসেছে। এই যে দেখুন হয়েই গিয়েছে প্রায়। দেখুন কি সুন্দর হয়েছে কালোজামগুলো। এই যে দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই মিষ্টিগুলোকে একটা পাত্রে তুলে নিব তেল থেকে। দেখুন ভাজা হয়ে গিয়েছে।
আপনারা এই কালো জামটা কিন্তু অতি সহজেই ঘরে বানিয়ে খেতে পারেন, একেবারে খুব বেশি কঠিন না। আমি একটা প্লেটে তুলে নিয়েছি, যে দেখুন কালো জাম। এবার আমি হচ্ছে যে শিরা জাল দিয়ে রেখেছিলাম, শিরার মধ্যে সবগুলো মিষ্টি দিয়ে দিব। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং এই শিরাটা শুকানো পর্যন্ত মিষ্টিগুলোকে জাল করব। এই যে দেখুন প্রায় শুকিয়ে এসেছে, একেবারে ঘন হয়ে এসেছে। এখন আমি মিষ্টিগুলোকে একটি পাত্রে তুলে নিব। এই যে দেখুন মিষ্টিগুলো আমি তুলে নিয়েছি একটি পাত্রে। এই যে দেখুন, এবার আমি এর মধ্যে মাওয়া দিয়ে দিব। মাওয়াটা যদি ঘরে না থাকে, আপনি গুঁড়ো দুধের সাথে সামান্য একটু ঘি মিশিয়ে তারপরে মাওয়া তৈরি করে নিতে পারেন। এই যে আমি গুঁড়ো দুধের সাথে একটু ঘি দিয়ে মাওয়া তৈরি করেছি, সেটা আমি মিষ্টির উপরে ছিটিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। আর এই মিষ্টি ঘরে বানিয়ে খেলে কিন্তু আনন্দটাই অন্যরকম। তো দেখলেন তো কিভাবে কালো জাম তৈরি করতে হয়। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার এই পেজটা ফলো দিয়ে অবশ্যই আপনারা পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।